যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে। আগামী 24 ঘন্টায় আরও উত্তর পশ্চিম দিকে ক্রমশ সরে যাবে। ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হবে। এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমের কয়েকটা জেলায়, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, এই জেলাগুলোতে মঙ্গলবার 15 জুলাই কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় এদিন হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার 16 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায়। বৃহস্পতিবার 17 জুলাই থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী 5 দিন 21 তারিখ সোমবার পর্যন্ত প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মঙ্গল ও বুধবার মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার মালদা এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায়। বুধবার 16 জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার ও শুক্রবার কিছুটা কমবে বৃষ্টি উত্তরবঙ্গে। উত্তরের জেলাগুলোতে শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহর কলকাতায় প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগের বছরের তুলনায় এখনো পর্যন্ত 1 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রায় 34%, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে অন্যান্য বছরের তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতায় স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বৃষ্টির পরিমাণ, এখানে বৃষ্টির পরিমাণ 8%। উত্তরবঙ্গের স্বাভাবিকের থেকে অনেকটাই কম বৃষ্টি হয়েছে। যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে। আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে ক্রমশ সরে যাবে। ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হবে। এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমের কয়েকটা জেলায়, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে মঙ্গলবার 15 জুলাই কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় এদিন হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার 16 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বৃহস্পতিবার 17 জুলাই থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী 5 দিন 21 তারিখ সোমবার পর্যন্ত প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মঙ্গল ও বুধবার মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার মালদা এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 2-1 জায়গায়। বুধবার 16 জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কিছুটা কমবে বৃষ্টি উত্তরবঙ্গে। উত্তরের জেলাগুলোতে শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহর কলকাতায় প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগের বছরের তুলনায় এখনো পর্যন্ত 1 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রায় 34%, অর্থাৎ স্বাভাবিকের থেকে বৃষ্টি বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতায় স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বৃষ্টির পরিমাণ, উত্তরবঙ্গের স্বাভাবিকের থেকে অনেকটাই বৃষ্টি কম হয়েছে। অর্থাৎ আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।